পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন একজন মহামানব, তিনি মহামতি গৌতম বুদ্ধ। এই দিন, এই বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা যেটিকে বলা হয়, এই দিন যেমন তার জন্ম, তেমনি তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। বুদ্ধত্ব লাভ মানে তিনি জ্ঞান লাভ করেছিলেন, অতীন্দ্রিয় যে জ্ঞান, সেই জ্ঞান লাভ করেছিলেন। আর এই দিনেই তার হয় পরিনির্বাণ, অর্থাৎ তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। এই দিনটি যেমন বৌদ্ধ সম্প্রদায়ের বাংলাদেশ সহ সারা বিশ্বের একটি পবিত্রতম দিন, উৎসবের দিন, তেমনি মানব জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ মহামানবদের বাণী কোনো ধর্ম সম্প্রদায়ের জন্য এককভাবে নয়, ধর্ম সম্প্রদায়ের ভেদরেখাকে অতিক্রম করে মহামানবদের বাণী মানুষের কাছে গৃহীত হলে সেই মানুষ হয় আলোকদীপ্ত, এবং তাদের বাণী কালের যে সীমা, যে লিমিট, সেটাকে অতিক্রম করে যুগে যুগে মানুষকে উদ্দীপ্ত করে, মানুষকে আলোকিত করে। এবং পৃথিবীতে মহামানবরা ওই বাণী দিয়েছেন যা একেবারেই সাধারণ মানুষকে উদ্দীপ্ত করেছে। তারা কোনো ভদ্রলোকের জন্য, এলিট শ্রেণীর জন্য বাণী দেননি, গোটা মানব সম্প্রদায়ের জন্য দিয়েছেন। যেমন আমাদের ধর্মের শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী, শেষ বিদায় হজের যে বাণী, পিতার অপরাধের জন্য পুত্র দায়ী নয়, পুত্রের অপরাধের জন্য পিতা দায়ী নয়। এই অমর বাণী কাল অতিক্রম করে আজও সত্য নয়, আজও সত্য। তেমনি মহামতি বুদ্ধ বলেছেন, তার যে মহামূল্যবান বাণী অহিংসা, ন্যায় ও সাম্য নীতি, এইটা নিয়ে তোমরা পথ চলো। তিনি মানুষকে মানুষ হিসাবে দেখেছেন, তিনি প্রাণীকে প্রাণী হিসাবে দেখেছেন। এই দেখতে গিয়ে তাদের দুঃখ কষ্ট উপলব্ধি করেছেন। এই দুঃখ কষ্ট ধারণ করতে গিয়ে এটাকে কিভাবে লাঘব করা যায়, তাই দীর্ঘদিনের প্রায় 6 বছর, 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছেন, এবং 6 বছর তার পথ পরিক্রমায়, তার সাধনায় তিনি যে বুদ্ধত্ব লাভ করেন, সেইখানে তিনি মানুষ এবং প্রাণীকুলের দুঃখ কষ্ট উপলব্ধি করেই তিনি তার মূল্যবান কথাগুলো বলে গেছেন। এই কথাগুলো 2500 বছর আগে বলেছেন, কিন্তু ওটা ওই 2500 বছরে সীমাবদ্ধ থাকেনি। সেই বাণী কালের বিবর্তনে অনেক পাহাড় ধসে গেছে। ভাই আসতে, এই বাণী অনেক পাহাড় ধসে গেছে, অনেক প্রাচীর ধসে গেছে, অনেক নতুন প্রাচীর নির্মিত হয়েছে, কিন্তু এই বাণী ধসে যায়নি। এই বাণী অমর, অব্যয় থেকেছে। উনি বলেছেন, আত্মদীপ হও, অর্থাৎ নিজের অন্তরের আলোতে চলো, নিজের অন্তরকে আলোকিত করো, মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করো। এটা তো মহামানবের বাণী। তিনি বলেছেন, আত্মজয় করো। আত্মজয় কি? নিজের লোভ, লালসা, কাম, ক্রোধ
সবকে ধ্বংস করে আগে নিজেকে জয় করো। কত বড় কথা। আজকে যদি আমরা মহামানবদের বাণী অনুসরণ করতাম, পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, হানাহানি, সংঘাত, সহিংসতা, রক্তপাত, কেউ কোথাও মিসাইল ছুড়তো না, কেউ কোথাও বোমা মারতো না, কেউ কোথাও এয়ার স্ট্রাইক করতো না, একটি শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারতাম। সেই শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারিনি। আমরা সম্প্রদায়ের নামে রাজনীতি করি, আমরা সম্প্রদায়ের নামে একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি করি, কিন্তু তাদের বাণীর চর্চা যদি আমরা করতাম, পৃথিবীতে গোলাপ ফুলে ভরে যেত, পৃথিবীতে বেলি ফুলে ভরে যেত, পৃথিবীতে ফুলের সুগন্ধতে ভরে যেত। তাই বন্ধুরা আমার, আজকে এই দিন শুধু বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র দিন নয়, এই দিন বিশ্ব মানবের অত্যন্ত পবিত্র দিন। আমরা বাংলাদেশে একে অপরের সাথে আপনি বলেন ক্যামেরাম্যান দুজন লেগে স্টিল আর ইলেকট্রিক বন্ধুরা আমার, আপনারা, আমি যে কথাটি বলছিলাম যে আপনারা একটু শান্ত থাকুন সাংবাদিক ভাইরা, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, কারণ একটা র্যালি এখানে অনুষ্ঠিত হবে। গরম, যাই হোক, আর প্রচণ্ড গরম। আমি তাই মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটেও মহামতি গৌতম বুদ্ধের তার যে প্রেমময় বাণীর, এটা যদি আমরা প্রত্যেকে ধারণ করি, তাহলে এদেশেও হানাহানি থাকবে না, এদেশেও সংঘাত থাকবে। রাজনীতির নামে ক্ষমতা ধরতে এসে এই মিটিংটা ডিস্টার্ব করছেন কেন? কে? বন্ধুরা আবার, আজকে আমরা যদি মহামানবদের বাণী অনুসরণ করতাম, আত্মস্থ করতাম, তাহলে ব্যক্তি বিশেষ বেআইনিভাবে ক্ষমতায় থাকতে চান, বেআইনিভাবে তার মস্তক ধরে রাখতে চান, আর এটার বিরুদ্ধে কথা বললে পরে তিনি রাষ্ট্রের বাহিনীকে লেলিয়ে দেন। এবং ক্ষমতা এতই প্রিয়, মহামানবরা যেখানে সম্প্রীতির কথা বলেছেন, সহাবস্থানের কথা বলেছেন, সহিষ্ণুতার কথা বলেছেন, সেখানে পৃথিবীর দেশে দেশে এই সমস্ত একনায়করা, ফ্যাসিস্টরা, তারা শিশুদের রক্ত, মুগ্ধ একজন শিশু বলা যায়, একবারে কিশোর, আবু সাইদ অনার্স 3rd ইয়ারে পড়ে, আহনাফ ইন্টারমিডিয়েটে পড়ে, চট্টগ্রামের কি নাম যেন, ওয়াসিম আকরাম ইউনিভার্সিটির 1st ইয়ারের ছাত্র, কিশোর শিশু। সারা বাংলাদেশে 1,500-এর মতো এই বাচ্চা শিশু কিশোরদের রক্ত ঝরিয়েও ক্ষমতায় থাকতে চান শেখ হাসিনা। তাহলে উনি, উনার চামচারা বলে বেড়াতো উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন। ও নিজেও বলেছে তাহাজ্জুদের নামাজ পড়েন। আরো আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তেন, পড়েন, আপনি রসুলের একটা বাণী যদি আপনি আত্মস্থ করতেন, আপনি গৌতম বুদ্ধের একটা বাণী যদি আপনি মনে মুখস্থ রাখতেন, যীশু খ্রিস্টের একটা বাণী যদি মুখস্থ রাখতেন, তাহলে আপনার কোনোদিন একটা শিশুকে হত্যা করার মতো মনোভাব আপনার হতো না, অভিপ্রায় আপনার। আপনি কিছুই মানতেন না, লোক দেখানো নামাজ, লোক দেখানো তাহাজ্জুদের কথা বলতেন। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিকি। এই মুনাফিকি করে
রাজনীতি করেছে। আপনারা জানেন, অথচ এই দেশেই আরেকজন নেত্রী উনি বলেছেন যে এরশাদ জোর করে ক্ষমতা নিয়েছে, আমি নির্বাচন করব না তার অধীনে। উনি করেননি। এই যে পার্থক্য, এটা জনগণ সবসময় দেখেছে এবং তার প্রতি তাদের অঢেল শ্রদ্ধা তারা দেখিয়েছে। কত কথা বলেছে। উনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন 2017 সালে। ওবায়দুল কাদের বলেছে উনি ফিরবেন। আওয়ামী লীগের নেতারা বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরবেন না। উনি 3 মাস পর ঠিকই ফিরে এসেছেন। উনি দেশের মাটি আর মানুষ ছাড়া উনি বাইরে লুকিয়ে থেকে কোনোদিন রাজনীতি করেননি। এই কারণেই আজকে তিনি জনপ্রিয়। কিন্তু আজকে এই যে ফ্যাসিবাদের যে উত্থান এবং তাদের যে পলায়ন, এই পলায়ন এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে। তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরও অনেকে বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে। আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে। তো সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। আর সবচেয়ে বড় সন্দেহ করলো হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি, যিনি খুনের আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, এরা ক্লিয়ারেন্স না দিলে কি করে উনি যেতে পারেন? এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার বিচার হওয়া উচিত, আমাদের হাওর বাওর, আমাদের খাল বিল, আজকে আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য, তিনি তার এলাকা কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছেন তার বাড়ি বানানো, তার বাড়িতে পৌঁছানোর জন্য। এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি। কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি, উনি রাষ্ট্রপতি, কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন। অতএব শেখ হাসিনার যা মাইন্ডসেট, যা মানসিকতা, উনারও তাই মানসিকতা, দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেলেন, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। এটা কি এনএসআই ডিজিএফআই জানে না? তাহলে কি করে যেতে পারলো? আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছেন ইয়ের মধ্যে, যিনি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি রাখেন। তার নাম খোদা বক্স সাহেব, খুব নাকি পাওয়ারফুল। আবার এও শুনি তিনি নাকি বিএনপিকে খুব একটা পছন্দ করেন না, নিজের মতো করে সব গুছিয়ে রাখার চেষ্টা করেন। তাহলে এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরে আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে? আজকে সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিং করছে। সরকার তো একটা কথাও বলেনি। কোথায় খোদা বক্স, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এটা তো বিরাট এক অন্যায়। কোত্থেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে? আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বারবার তৈরি করছেন?
এদিকে একটা মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি, 30 লক্ষ জীবন দেওয়া একটা জাতি, 1,500 শিশু বাচ্চা তরুণের জীবন দেওয়া একটা জাতি, সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে, আর আপনারা নিশ্চুপ, আপনারা টু শব্দ করছেন না। এর কারণ কি? তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারাও তাই করছেন। আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতেন, টু শব্দ করতেন। আজকে কেন একেবারে নিশ্চুপ নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার? এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল সমর্থন করেছে। কোন সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে? আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে উৎসবের দিন, বৌদ্ধ পূর্ণিমা, মহামতি গৌতম বুদ্ধের মহামানবের জন্মদিন, তার বুদ্ধত্ব প্রাপ্তি এবং তার মৃত্যু মহাপরিনির্বাণ, বৌদ্ধ সম্প্রদায়ের তাদের যে উৎসবের প্রাঙ্গণ, সেই উৎসবের প্রাঙ্গণে আমরাও সামিল হয়েছি, আমরাও সামিল থাকব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 1000 বছর ধরে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, রাজবংশী সবাই আমরা একসাথে থেকেছি। আমাদের উৎসবে, আমাদের ঈদে মিলাদুন্নবী, আমাদের কোরবানি ঈদে তারা যেমন আমাদের বাড়িতে এসছে, আমরাও দুর্গা পূজায়, আমরাও তাদের বৌদ্ধ পূর্ণিমায়, আমরাও তাদের 25শে ডিসেম্বর, আমরা তাদের বড়দিনে আমরা সেখানে একসাথে থেকেছি। বাংলাদেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হয়, পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায় জঙ্গির কথা বলা হয়, যে কথাটা এখানে আমাদের জয়দেব বলেছে, জঙ্গির কথা বলা হয়, সাম্প্রদায়িক বিশৃঙ্খলার কথা বলা হয়। কিন্তু বাংলাদেশের মতো এত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি 1000 বছর ধরে যেটা চর্চিত হয়ে এসছে, সেটা আর আশেপাশে আর কোথাও নেই। আমার মনে হয় যে আমাদের এই সম্প্রীতি দেখে অনেক দেশ হিংসা করে, অনেক দেশ মনে করে কি ব্যাপার, এদের মধ্যে এত শান্তি কেন? আমরা গণতন্ত্রের জন্য এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা তো লড়াই করেছি। আমার মনে আছে এই শেখ হাসিনার পুলিশ ধাওয়া করে আসছে, এই যে আমার কাছে জয়দেব, এই যে পার্থপ্রত বপু, এই এখানে রমেশ, তারপরে আমাদের অমলেন্দু দাস অপু, এরা বিভিন্ন সময়ে, আমি যেহেতু হাঁটতে পারি না বেশি জোরে, ওরা আমাকে আগলে নিয়ে কোনো নিরাপদ জায়গায় তারা নিয়ে গেছে। এইভাবেই আমরা একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্ক। বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক অশান্তির যারা ন্যারেটিভ তৈরি করে, তারা বাংলাদেশের বন্ধু কখনোই হতে পারে না। তারা মিথ্যা উদ্দেশ্য নিয়ে এই কাজটি করে। আমি আজকে এই বৌদ্ধ পূর্ণিমায়, এই বৈশাখী পূর্ণিমায় আমি যে র্যালিটি এখন অনুষ্ঠিত হবে, আমি প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তাদের সমৃদ্ধি এবং সুখ অব্যাহত থাকুক এই কামনা করছি। এবং এখন যে র্যালিটি অনুষ্ঠিত হবে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।